আজ সকাল থেকে গরম কিছু মনেই হচ্ছে না, মনে হচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হাওয়াটা গায়ের মধ্যে লাগছে, খুবই ভালো লাগছে। তো কি একটা ঝড় উঠবে, রেমাল না রেমান, তো তারই প্রভাব এগুলো আর কি। আমাদের এদিকে তো বিশেষ কিছু হবে না, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর কালকে বিকেল দিকে যে গামছাগুলো কেচেছিলাম সেগুলো পুরোপুরি শুকায়নি, তো একটু হাওয়ার মধ্যে মিলে রেখে দিচ্ছি, শুকিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি যুথিকা, আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ, আর ঘুম থেকে উঠে প্রথমে সকালে দেখলাম একটুখানি বৃষ্টি হয়েছে, তো ঝিরিঝিরি বৃষ্টি, খুব একটা বৃষ্টি না। তো ভাবলাম যে বৃষ্টিটা একটু কমুক, তারপরে কাজে হাত দেব। তো যেই বৃষ্টিটা একটু কমলো সেই কাজে আমি হাত দিয়ে দিয়েছি। আর প্রথমেই আমার কাজটা হচ্ছে আজকে কাপড়গুলো মেলে দেওয়া, তো সেই জন্য কাপড়গুলো মিলতে চলে এসেছি। আর তারপরে এখনও কোনো কাজ হয়নি, একটা করে কাজগুলো করতে করতে সেই বেলা হয়ে যাবে। আজ কিন্তু শরীরটা আমার ভালো নেই, কারণ সকাল থেকে উঠে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর ওই যে একটু ঠান্ডা গরম হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে। আর পায়ে ব্যথা তো আমার আছে, সেটা তোমরা তো জানো। তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো কাজ আমি এখন আর করে উঠতে পারি না। কাপড়গুলো মেলে বাসন ধুয়ে আমি একেবারে চলে এসেছি এই যে রান্নাঘর থেকে যে জলটা বেরোয় সেই ড্রেনটা একটু পরিষ্কার করে দিতে। আর কত পরিমাণে নোংরা জমা হয়েছে এখানে দেখো, তো একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিলে এখন 3-4 দিনের মতো নিশ্চিন্ত হয়ে থাকে। তো ভালো করে একটু ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। ভালো করে একটু পরিষ্কার করে আমি ভালো করে জল ঢেলে দিলাম। আর এই জলটা ঢেলে দেওয়ার পর আমি গলিটাও একটু জল দিয়ে ধুয়ে দিলাম। বাড়িতে সকালে ঘুম থেকে অনেকেই ওঠেনি এখনও, তো আমি সকাল সকাল উঠে পড়েছি। তো জল নেওয়া তো সকালে আমাদের থাকেই, কমপ্লিট করে একেবারে বাসি কাজগুলো কিছু কিছু সেরে একেবারে চলে এসেছি আমি দেখো বাড়ির বেসিনটা পরিষ্কার করে নিতে। আর এই বেসিনটা ভাবছি যে একটু হাতে টাকা পয়সা হলেই যে বেসিনটা একটু পাল্টে দেবো, কারণ সাদা রঙটা আর বেশি পরিমাণে নোংরা হচ্ছে, তো ভালো লাগছে না। তো যাই হোক, দেখো বাসি কাজ সমস্ত কমপ্লিট করে আমি চান করে চলে এসেছি একেবারে পুজোর দিকে জলখাবার খেতে। আর আজকে জলখাবারে করেছি একটুখানি ডালিয়া। তো মুড়ি আজকে শেষ হয়ে গিয়েছিল, আর রুটি আমি খাবো না, রুটি ওদের মতো বানিয়ে দিলাম। তো সামান্যখানি একটু ডালিয়া ছিল, সেই ডালিয়াটাতে আমি একটু নুন, হলুদ, টমেটো আর লঙ্কা, মিষ্টি এরকম দিয়ে পরে আমি ফুটিয়ে নিয়েছি। তো একটু ঘি দিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি দেখো আমি রান্নার দিকে। আর রান্নাটা আজকে আমার হচ্ছে কিছুটা উনুনে হবে, কিছুটা গ্যাসে হবে, কারণ এই রোদ্দুরের মধ্যে বসে সবটাই রান্না করতে পারবো না এখানে। আরেক নম্বর কি হয়েছে, এখানে উনুনটার আঁচটাও বেশিক্ষণ রয়েছে না, তো সেই জন্য আমি রান্নাটা কিছুটা এইখানে কিছুটা গ্যাসে করে নেব। আর আজকের রান্নাটা সোজাসুজি সিম্পলভাবে করার চেষ্টা করব, কারণ আজকে শরীরটা আমার সকাল থেকেই ভালো নেই। তো রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি। তো সেজন্য দেখো আমি কড়াইয়ে পোস্ত সম্বরা দিয়ে দিলাম, আর পোস্তটা নামিয়ে আমি এখানে ডালটাও সম্বরা দিয়ে নিলাম। তো ডাল আর পোস্ত হয়ে গেল, বাকি রইল কি, এখানে আমি ভাজবো করলা। বেশ অনেকটাই করলা আমি আজকে কেটে নিয়েছি, কারণ করলাগুলো বাড়িতে রাখলে পেকে যাচ্ছে, আর একদিনের বেশি দুদিন রাখলেই পেকে যাচ্ছে। তো সেজন্য দেখো আজকে করলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর বেশ করলাগুলো ভাজা দিয়ে ভাত খেতেও ভালো লাগে। তো এখন যতটা পরিমাণে দেখছো, কিন্তু একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে দিলেই পরিমাণটা কমে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কমে গেছে, তাও আমাদের 4 জনের মতো যথেষ্ট। তো সেজন্য দেখো করলাটা আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট করে তুলে রেখে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো এতক্ষণ থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে নতুন আছো তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি করেছিলাম গুড়াম। তো গুড়ামটা আমি একটা বাটিতে প্রতিদিন এরকমভাবে নিয়ে থাকি, কারণ জার শুদ্ধম যদি রাখি তাহলে সেটা এঁটো হয়ে যায়। তো সেজন্য একটা বাটিতে প্রতিদিন এখানে ঢেলে রেখে দিই। আর এই গুড়ামটা প্রতিদিন খাওয়া হচ্ছে তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দুদিন ভাবলাম যে বন্ধ রাখবো, কিন্তু তার উপায় নেই। তোমাদের দাদা ভাইয়ের বিকেলের দিকে বা দুপুরের দিকে উঠেই গুড়ামটা খেয়ে নেয়। তো আমি লুকিয়ে রাখলেও কোনো উপায় নেই, রাতের দিকেও খেয়ে নেয়। যাই হোক, দেখো এখানে আমি কমপ্লিট করে সব কিছু, তারপরে এখানে আমি শসাও কেটে নিয়েছি, আর পেঁপে সেদ্ধ মায়ের জন্য তো আছেই। তো সব মিলিয়ে মিশিয়ে রান্নাগুলো আমার আজকে খুবই কমই হয়েছে, আর রান্নাগুলো ভালোই হয়েছে। পোস্ত, ডাল ভাত, করলা ভাজা, শসা, আর মায়ের পেঁপে সেদ্ধ, দই আছে, আর আছে গুড়াম, তো অনেক কিছুই হয়ে গেল। তো তারপরে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এলাম। তো বাড়ির সব কাজ করে তারপরে এরকমভাবে একটা ঘর যদি পরিষ্কার করে থাকি তাহলে অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমি
আমি আজকে তাড়াহুড়োর মধ্যে একটু পরিষ্কার করে নিলাম, কারণ তেলচিটে ভাব প্রচণ্ড ছিল। আর একটুখানি কৌটোগুলো রেখে নিচে তারপরে এই পেপারটা পাল্টে দিলাম, আর ভালো করে কৌটোগুলো মুছে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো যতই সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু আবার সে যখন নুন হলুদ মশলা নিতে যায় আবার সে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে এখন পরিষ্কার। এরকম পরিষ্কার কতদিন থাকবে জানি না, কারণ রান্নাঘর তো একটা তেলচিটে ভাব থাকেই। তো খুব জোর 1 সপ্তাহ থাকবে। তো যাই হোক, যতই থাকুক, কিন্তু ভালো লাগছিল না আমার জায়গাটা দেখে, তাই একটু পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটা একটু ঝাঁটা দিয়ে নিলাম, কারণ অনেক কিছু নোংরা পড়েছে। আর রান্নাঘরটা আমার সকালেই কিন্তু একবার মোছা হয়ে গেছে। তো আরেকবার এই জায়গাটা মুছে দেবো, মুছে দিয়ে তারপরে একটু ফ্যানটা চালিয়ে দেবো যাতে শুকিয়ে যায়। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো মাছটা করে নিচ্ছি উনুনেই। আর আজকে মাছটা কম ছিল, মানে কালকে যে মাছটা নিয়েছিলাম সেটা তোমার দুবেলা খেয়েছে তোমাদের দাদাভাই, আর রাতের দিকেও খেয়েছে, দিনের দিকেও খেয়েছে, আর আজকেও দুবেলাই হয়ে যাবে। তো যেহেতু আজকেও আমি খাবো না, তো সেজন্য আর কড়াই এঁটো করলাম না, একটা বাটিতেই ছোটো চাপিয়ে দিলাম। দই চলে এসেছে, দইটা সবাইকে বাটিতে একেবারে সাজিয়ে দিচ্ছি, কারণ এবার আমি সবাইকে খেতে দেবো। আর মায়ের খাবারটা আমি রেডি করে একেবারে রেখে দিয়েছি। তো দেখো রান্না করবো না করে কতগুলো রান্না হয়ে গেছে আমার। তো সিম্পল রান্না করলেও আজকে রান্নাটা সত্যিই ভালো হয়েছে আর খেতেও ভালো লাগবে। চারিদিকে আমার বাসনপত্র অগোছালো হয়ে আছে, কারণ এখানেই আমি এখন খেতে দিই। তোমাদের দাদাভাই খেতে বসেছে, ছেলেও খেতে বসেছে, তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, মাকেও খেতে দিয়ে দিয়েছি, এবার খাবো আমি। তো চলো চটপট করে আমি খেয়ে নিই। প্রচণ্ড গরম করছিল বলে একটু ছাদে এলাম, আর ছাদে এসে যখন দেখতে পেলাম ধুলোট বেরিয়েছে, তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। খুব ভালো লাগে আমার এটা শুনতে। তো যাই হোক, নাম সংকীর্তন সবারই তো শুনতে ভালো লাগবে। তো আর এত সুন্দর সব তোমার ভোলানাথ আর পার্বতী সেজেছে যে সত্যি খুব ভালো লাগলো দেখতে। আর সবাই মিলে একসাথে কি সুন্দর তালি বাজিয়ে হরিনাম করছে, সত্যি শুনতে খুব ভালো লাগছিল। তো এইমাত্র আমি ছাদে এলাম খাবারটা করে, খাবার হয়ে গেছে আমার। রুটি হলো আর একটু ডাল করে দিয়েছি আজকে, কারণ সকালের দিকে আজকে বেশি খাবার করিনি। পোস্ত করেছিলাম, করলা ভাজা, তারপর করেছিলাম তোমার ডাল হয়েছিল, আর দই ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আর বেশি কিছু করিনি, চাটনি ছিল। তো বিকেলের দিকেও আজকে ডাল করে দিলাম, সব দিয়ে পেঁপে আলু, তারপরে তোমার বরবটি, টমেটো, মুসুর ডাল সব দিয়ে পরে একটা ডাল করে দিয়েছি। তো সে ডাল আর রুটি করে দিয়েছি। আর তোমাদের দাদা হয়তো ভাত খাবে, তো ভাত রাখা আছে ওর জন্য, আর একটুখানি মাছ রাখা আছে, তো ওটা দিয়ে খেয়ে নেবে। তো সেজন্য খাবার তাড়াতাড়ি করেই আমি চলে এলাম উপরে একটু হাওয়া দিতে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতাগুলো কিছু নড়ছে দেখো। তো খুবই ভালো লাগছে হাওয়াটা। আর দুদিন হলো সাংঘাতিক গরম পড়েছে। আজকের রোদের আবহাওয়াটা একটু কম ছিল, কিন্তু তাও প্রচণ্ড গরম লেগেছিলো। এই বিকেলের দিকে একটু ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো, আমার এখনও নিচে কিচ্ছু কাজ হয়নি, এমনি সব কাজ হয়ে গেছে। বাসন টাসন তো ধুয়ে নিয়েছি আজকে ভাত খাওয়ার পরেই। আর এখন আছে শুধু তোমার কাপড়গুলো গোছানো আছে, আর ঘরগুলো একটু ঝাঁটা দিয়ে নেবো। এখন আর কিছু কাজ নেই। আর ননদের বাড়ি থেকে এসেছে আম, যা গিয়েছিল তোমাদেরকে তো বলেছি। তো যা নিয়ে এসছে আম ননদের কাছ থেকে, তো সেই আমগুলো দিল এখন, তো সেগুলো রাখবো ঠিক করে। তো সেই জন্য সব কিছুই রাখা আছে। সবজি দিয়ে গেছে সকালে, সেটাও রাখা আছে। আসলে শরীরটা একটু ভালো লাগছিল না, ওই গরমে রান্না করে করে দুবেলা উনুনের কাছে থেকে রক্তটা যেমন সে জল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ওই হাওয়াটাতে বসে একটু ভালোই লাগছে। তো চলো নিচের কাজগুলো সেরে আসি, আর তারপরে দেখা হচ্ছে, তোমাদের সাথে কথাও হচ্ছে। সন্ধে দিয়ে বিকেলের কাজ কমপ্লিট করে তারপর সবাইকে জলখাবার দিয়ে চা দিয়ে আমি চলে এসেছি জলখাবার খেতে। নিয়েছি চানাচুর মুড়ি আর একটা শসা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।